فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر کے باشد عمل صلوات مدام، ہر کے باشد عمل صلوات مدام، آتش دوزخ شدے بر حرم، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم দরদি আল্লাহ তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝামতাই লইয়ার মাওলা ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ। হায় আল্লাহ, আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও আসমানের মালিক, জানেনার মাওলা, এই মজমার মধ্যে আমার সঙ্গে আমার মতো কপাল পরা কাদের মা নাই, কাদের বাবা নাই, দারাল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই পিছনের কবরস্থানে যেই সমস্ত মুমিন মুমিনাতগুলো ঘুমিয়ে রয়েছে মাওলা, ও মাওলাই করিম, আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দারাল্লাহ, কে কোন আকাঙ্ক্ষা তামান্না লইয়া হাত তুলেছে মালিক, ও মালিক, তোমার তো জানা বাকি নাই, তুমি তো প্রত্যেকের মনের খবর জানো মাওলা, প্রত্যেকের মনের নেক নেক বাসনাগুলো পূর্ণ করিয়া দাও। অনেকেরই বাবা মা ছেলে সন্তান দাদা দাদি নানা নানি চাচা চাচি নিকটতম আত্মীয়গুলো এই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে মালিক, সেই সমস্ত মুমিন মুমিনাতদেরকে তুমি মাফ করিয়া দাও, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছে মালিক, সকলের দানকে আপনি কবুল করিয়া নেন, সকলকে হায়াতে তৈয়বা দান করেন। আবার আগামী বছর পর্যন্ত সকলকে এই মাহফিলের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলের জবান দিয়ে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিক মন। মৌতের কালে বুঝিতে পারবি, মৌতের কালে বুঝিতে পারবি আল্লাহ নামের কি মজা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিন দরাদি মুসলমান জাতি আই রে ছুটে আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। দিন দরাদি মুসলমান জাতি আই রে ছুটে আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবে যদি আই। এ তো জান্নাতের ফাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ, এ তো জান্নাতের বাগান,
কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলেন তারা, মওলার কাছে বলেন তারা, আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুটছে গোলাপ দেখবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাটরা কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসালে সওয়াব সভার সম্মানিত সভাপতি সাহেব ও আজকের মাহফিলের এই জান্নাতের বাগানের সম্মানিত প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে সম্মানিতা অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জান্নাতে বাগানের আসার বসার কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দিয়েছেন, এই শক্তিটা কার? আল্লাহ। আপনারা কি বাড়ি থেকে রাগ করে আসছেন? হ্যাঁ, আজকে যেখানে আসছেন এটা আসছেন সুস্থ শরীর নিয়ে, নিজের পায়ে হেঁটে। এমন একদিন আসতে হবে আপনাকে অন্য কেউ নিয়ে আসবে। কথা বলেন না কেন? এই পাশেই কবরস্থান, আপনার ইচ্ছা করে আপনি আসতেন, আর এক সময় আপনার অনিচ্ছায় আসতে হবে। সম্মানিত সুধী, মাহফিলের যে অবস্থা দেখতেছি, এই কবরস্থানে যতগুলো বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যতগুলো ব্যক্তি ঘুমায় আছে, এই ওয়ারিসদের, এই মাইয়াদের একটা কারো অভিভাবক এখানে আসলে জায়গা দিতে পারবেন না। কথা কন না গা, আরো জোরে বলেন। দ্বীনি কাজে যদি মন মানসিকতা চেঞ্জ না করেন, তাহলে পৃথিবীতে কোথাও যা মন পরিষ্কার পাবেন না। আজকের এই মাহফিল কারো কোনো ব্যক্তিগত মাহফিল। এখান থেকে যতগুলো কোরআন ও হাদিসের কথা হবে, কোরআনের আয়াত যতগুলো আলোচনা হবে, কোরআনের আয়াত শব্দ হরফ যতগুলো মুখ দিয়ে বের হবে, এখানে নির্দিষ্ট করা নাই যে অমুকের ফলনার বাপই শুধু পাবে, মাও পাবে না। সব সবাই পাবে না, প্রত্যেকটা মাইয়াতে সওয়াব পাবে। সম্মানিত সুধী, যে মহান তাবারক তাআলা আমাদের আসল বাড়ির মাহফিলে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে এই ভাটরা কবরস্থানের মাহফিলে তথা জান্নাতের বাগানের মধ্যে আসার যিনি তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লাহ শানুহুর দরবারে ঈমানের আওয়াজকে বলন্দ করে সকলেই জবান খুলে, এমনও হতে পারে আমার আপনার জীবনের শেষ শব্দ হতে পারে, কথা ঠিক কিনা? এই মাহফিল যারা আয়োজন করতেছেন, দেখেন অনেকেই মাহফিলে আসার জন্য প্রায় 1-1.5-2 মাস আগের থেকে প্রস্তুতি নিছেন, চমক মাহফিলে যাবে এরকম নিয়ত আছে, কিন্তু আজকে অনেকেই কবরের যাত্রী হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও করতে পারতেন, কিন্তু তা না করে আমার মতো অযোগ্য গুনাহগার ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসাইয়া কিছু কথা বলার যিনি তৌফিক দিয়েছেন, যিনি সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার দরবারে ঈমানের আওয়াজকে বলন্দ করে সকলেই জবান করে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল্লিল আলামিন, যেই মানুষটার আনুগত্য, যেই মানুষটার আদর্শ যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, যদিও সে মানুষ, কিন্তু সে মানুষ রূপে মানুষ নয়, আসলে প্রকৃতপক্ষে সে জানোয়ার। কথা বলেন ঠিক কিনা?
মানুষদেরকে আল্লাহ তাআলা মানুষদেরকে ইমানদার বানানোর জন্য, তার মানে মানুষ হলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে আপনি ডিগ্রি অর্জন করতে হয়। আপনি ভাবতেছেন যে এই মানুষ এই মনে হয় একবারে খাঁটি ব্যক্তি, তা না। কারণ আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করছেন এটাই আপনার শেষ নয়, আপনাকে ইমানদার কলেজে পড়তে হবে, ওখান থেকে পড়ে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে। আর যেই কলেজে পড়বেন সেই কলেজের সাবজেক্টের নামটা কি? আরো জোরে বলেন কি? কোরআনের কথা শুনে ভয় পায়েন না। কোরআনের কথা শুনে মানুষের অন্তরটা প্রফুল্ল হবে, মানুষের ইমানটা জাগৃত হবে। এটা হলো কোরআন বলতেছে, কোরআন আমি বলতেছি না। কোরআনের কথা শোনার পর যাদের শরীরে আগুন লাগে বুঝতে হবে এটা ফেরাউনের ঔরস। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, কোরআনের আলোচনা যে ব্যক্তি শুনবে ওই ব্যক্তির ব্যাটারিতে চার্জ হবে। আর সেই কোরআনটাই আমার আপনার নবীর উপরে, পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন মানুষকে ইমানদার বানানোর জন্য, মনুষ্যত্ব তৈরি করার জন্য। দুনিয়াতে বহুত মুসলমান কিন্তু ইমানদার খুবই কম। আমার কথা বুঝতেছেন না? ভাবতেছেন যে হুজুর তো আমাদের এই হুজুর তো 20,000 টাকাতে নিয়ে আসি নাই, বা হে এই হুজুরের কথা আর কত ভালো লাগবে। ভালো লাগবে কালকে যে টাঙ্গাইল মাহফিল ছিল ওনাদের ভালো লাগবে, কারণ হুজুরকে কত কষ্ট করে নিয়ে আসছি, কত দূর থেকে আসছে। আপনারা যেন ভাবেন না যে আমি যেই কথাগুলো বলতেছি এটা আমার বাপের কথা, এটা কিন্তু ভাবেন না। ওই আপনাদের আজকের প্রধান মেহমান যিনি, উনি যেই কথাগুলো বলবে, যেখান থেকে বলবে, যে গ্রন্থ থেকে বলবে, যে কিতাব থেকে বলবে, যে কালামুল্লাহ থেকে বলবে, আমি গুনাহগারও সেখান থেকেই বলবো ইনশাআল্লাহ। কারোর ব্যক্তিগত কোনো কথা চলবে। সম্মানিত সুধী, যে পয়গম্বরের কথা বলতেছিলাম সেই পয়গম্বরের উপরে এই 30টা পারা কালামুল্লাহ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কেন করেছেন? মানুষ থেকে ইমানদার হওয়ার জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু কি? মানুষ থেকে। এতদিন দেখলাম মানুষ হিয়া জন্মগ্রহণ করলে আমরা মানুষ বলতাম, হুজুর আপনি এসে আমাদেরকে বলতেছেন যে মানুষ না, মানুষ না, মানুষ হতে গেলে ইমানদার হতে হয়। এটা আবার আমাদের কোন কথা? আমি গত মাহফিলে বলছিলাম যে গরু কিন্তু দাঁড়া থেকে প্রস্রাব করে। ওনাকে যতই আপনি বুঝান যে বাও তো 2 লাখ টাকাটা কিনে নিয়ে আসছি, আমার বাড়ির মধ্যে সুন্দর জায়গা করে দিছি, তুই যেন দাঁড়ায় থেকে প্রস্রাব করিস না। দাঁড়ায় থেকে প্রস্রাব করলে আমার টিনের চতুর্মুড়া প্রস্রাব লাগে, যার কারণে টিনগুলো নষ্ট হয়ে যায়। অনুরোধ করে বলতেছে তুই বসে থেকে প্রস্রাব করবো, শুনবে? কথা বলেন না কেন? আবার কিছু যুবক ভাইদেরকে যতই অনুরোধ করেন, বাও তুমি যেন জীবনে খাড়া থেকে প্রস্রাব করো না, ওই খাড়া থেকে তো করবেই, আবার ওই হ্যান্ডেলকে কোনোদিন পানিতে ধুবেও না। কথা কয় না। তারা কি? তারা হলো বাকারা। তারা কি? গরু। গরু 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 যেমন দাঁড়ায় করে, তার কোনো ঢিলা কুলুপের প্রয়োজন হয় না, ওই রকম মানুষও কিছু আছে, যদিও সব মানুষ কিন্তু তার চালচলন সব গরুর মতো। সম্মানিত সুধী, সেই মানুষদেরকে ইমানদার বানানোর জন্য আল্লাহ তাআলা যার উপর এই গ্রন্থটা নাজিল করেছেন, সেই নবী রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে, এই জান্নাতের বাগান থেকে ফেরেশতাদের মাধ্যমে সকলেই ভক্তি সহকারে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠায় দিই। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যে মহান স্রষ্টা এই গ্রন্থটা আমাদের কাছে নিয়ে আসছেন, এই গ্রন্থটা অনেকে কিন্তু এমনও মানুষ আমরা সমাজে আছি, এই যে পার্শ্ববর্তী কবরস্থান, কথা বলেন না, পার্শ্ববর্তী কি স্থান? এটা কিন্তু আসলে কবরস্থান না, এটা হলো আসলে এটা প্রকৃতপক্ষে আমাদের বাসস্থান। কথা বলেন, এটা কোন স্থান? আরো জ্বলতে হবে, আরো জোরে বলেন বাজান। এইটা হলো বাসস্থান, কবরস্থান নয়। আমরা যেইটাকে বাসস্থান মনে করি সেইটা বাসস্থান নয়, সেইটা হলো আমাদের কিছু সংখ্যক, কিছু মিনিট, কিছু ঘন্টা, কিছু দিনের জন্য অবস্থান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, বাসস্থানে যদি যাইতে চান, এই বাসস্থানে যাইতে গেলে আপনাকে শীতের দিনে লেপ নিয়ে যেতে হইবে, এই বাসস্থানে যাইতে গেলে আপনাকে মাথায় বালিশ নিয়ে যেতে হইবে। বাজার
বাজান নিজের বাড়িটা করার জন্য, নিজের বাড়িটাকে সৌন্দর্য করার জন্য এই ইঞ্জিনিয়ারের কাছে যান, ওই আপনার হেড মিস্ত্রির কাছে যান, অমুক ব্যক্তির কাছে যান, তুমি সুন্দর করে বাড়ি করছো, তোমার মতো আমি একটা বাড়ি করতে চাই, এত সুন্দর করে পরামর্শের জন্য যান। ও যুবক ভাই, কোনোদিন চিন্তা করলা না, কোনোদিন টেনশন করলা না, আমার যে আসল বাসস্থান হইবে এই বাসস্থানটা তৈরি করার জন্য আমার ইঞ্জিনিয়ার দরকার আছে কি নাই? বাজান, ইঞ্জিনিয়ার কারা কারা কারা? ওই ইঞ্জিনিয়ারদের দরকার। ইঞ্জিনিয়ার ছাড়া আপনার ঘরটা সুন্দর হইবে না। ওই জায়গায় আপনি যদি কোনো বাসস্থানে কোনো জিনিস নিয়ে যেতে চান, বাবা গো, ওই জায়গায় গেলে ইঞ্জিনিয়ার দরকার। কেমনে যাবেন, কোন পদ্ধতিতে বাড়ি করবেন, কোন সিস্টেমে আপনি ঘুমাইবেন, কোন জায়গায় ড্রাইভিং রুম রাখবেন, কোন জায়গায় আপনি বাথরুম রাখবেন, বাজান এই ঘরের জন্য আপনার এই জিনিসগুলো দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না কেন? বাবা গো, দুনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু এই ঘরের তৈরি করার নকশা আপনাকে বানায় দিতে পারবে না। দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে সুন্দর ঘর তৈরি করে দিতে পারবে না। ওই জায়গায় ঘরের যদি সৌন্দর্য বানাইতে চান, ওই ঘরের যদি সুন্দর বিছানা তৈরি করতে চান, বাবা গো, ওই সুন্দর বিছানা তৈরি করতে যদি চান, তাহলে আজকের এই মাহফিলের মধ্যে অবশ্যই অবশ্যই আসতে হইবে। বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ওই ঘরের ইঞ্জিনিয়ার হইল কোরআনের জ্ঞানীরা, কথা কয় না। ওই ঘরের ইঞ্জিনিয়ার হইল কোরআনের আলেমরা। ওই কোরআনের আলেমরা আজকে আপনাদের কাছে আসছে। বাজান, ওই ঘরটা কেমনে তৈরি করবেন, ওই ঘরের সুন্দর কেমনে তৈরি করবেন, ওই ঘরটা আপনি কেমনে সুন্দর করে বিছানা তৈরি করবেন, ওই ঘরের মধ্যে কোন জায়গায় এসি লাগাবেন। বাবা গো, যদি কোনো ব্যক্তি এই কোরআনকে ফলো করতে চায়, এই কোরআনকে যদি কোনো ব্যক্তি নিজের জীবনের সঙ্গে আঁকড়ায় নিতে চায়, নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে চায়, যুবক ভাই, তোমার জীবনের সঙ্গে কোরআনটা লাগাইয়া দাও। তোমার দুনিয়াতে মরতে দেরি, ওই এসি ঘরে তোমাকে আল্লাহ ঢুকাইতে দেরি করবে না। তাহলে দুনিয়ার অস্থায়ী ঘরের জন্য এই ব্যক্তির কাছে গেলেন, সেই ব্যক্তির কাছে গেলেন, কিন্তু আপনার যেই ঘরটা তৈরি হইবে জীবনের মনে শেষ ঘর, এই ঘরের জন্য কয়দিন আপনি ইঞ্জিনিয়ারের কাছে গেলেন? হুজুর কি বলেন, আমরা তো জানি না ওই ঘরের জন্য আবার কোন ইঞ্জিনিয়ার দরকার। ওই ঘরের জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক, এমন বড় বড় ইঞ্জিনিয়ার ছাড়া আপনি ঘর তৈরি করতে পারবেন না। কথা কন না কে? ওই রকম আলেম দরকার। যেই আলেমদের সঙ্গে কার সম্পর্ক? আসতে বলেন, ভয় করেন। আপনাদের আওয়াজ থেকে ওই মহিলারা বলতেছে তো হুজুর পকেট তুলে দেন, তো আমরা যাবো ওই জায়গা। এত মহিলার মতো আওয়াজ দেন কে মিয়া? মুসলমানের আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো। কথা বলে ঠিক কিনা? ওই ঘরের নকশা যদি তৈরি করতে চান, তাহলে এই রকম ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হইবে। কারণ কি, ওই জায়গায় যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মান রব্বু, ঠিক কিনা? ওই জায়গায় গিয়ে বলবে না তুই দুনিয়াতে কত বিঘা জমি কিনছিস। ওই জায়গায় গিয়ে বলবে না দুনিয়াতে কত বড় নেতা ছিলি। এই কথা বলবে না বাজান। আমার রব্বুকা যখন ডাক দিয়ে বলবে তোমার রবকে, ওই রবকে চিনতে গেলে এই গ্রন্থর সঙ্গে আত্মা দিয়ে সম্পর্ক রাখতে হবে। বলেন ঠিক কিনা? বাবা গো, এর সঙ্গে আপনার আত্মার ভালোবাসা রাখতে হইবে। ও যুবক ভাই, জীবন চলে যায় তারপরও ফেসবুক ছাড়ে না। উষ্টা খায়া রাস্তার মধ্যে পড়ে তারপরও ফেসবুক ঠেলা ছাড়ে না।
যেই মোহাব্বত ফেসবুকের মধ্যে যুবকের চইলা গেল, যুবক ভাই কোনোদিন কি চিন্তা করলা না, কোনোদিন কি টেনশন করলা না, যেই হাত দিয়ে তুমি ফেসবুকগুলো ঠেলো এই হাতের মালিক কিন্তু আমার আল্লাহ। যেই চোখ দিয়ে তুমি ফেসবুক ঠেলো, অনেক অন্ধ মানুষ, অনেক অন্য যুবক দেখা যায় জীবনে কোনোদিন মোবাইল চালাইতে পারবে না, জীবনে কোনোদিন ফেসবুক ঠেলতে পারবে না। আজকের যুবকরা কোরআন ঠেলা বাদ দিয়ে খালি ফেসবুক ঠেলে, খালি ফেসবুক ঠেলে। কথা বলেন না কেন? বাবা গো, যুবক জীবনটা অনেক সময় কাটা দিয়েছ যুবক, আজকে আসল বাড়ির দিকে চইলা আয়, আজকে কোরআনের বয়ানের মধ্যে চইলায়, আজকে কোরআনের বাগানের মধ্যে চইলায়। জীবনটা অনেক নষ্ট করে দিয়েছ, জীবনের সময়গুলো অনেক কুরবানি করে দিয়েছ। বাবা গো, আল্লাহ তাআলা মানুষকে ইমানদার বানানোর জন্য এই কোরআনটা আমার নবীর উপর পাঠায় দিলেন। নবী আপনি যান যান মানুষকে কোরআনের দাওয়াত দেন। কারণ কি? কারণ কি? এই কোরআন ছাড়া কোনো ব্যক্তির উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কথা বলেন না কেন? ও বাজার, কোরআনের কারণে সমাজের মধ্যে আপনার দাম কমলেও আল্লাহর কাছে কিন্তু কমবে না। কারণ কি? কারণ কি? এই কোরআনের মালিক তো কোনো এমপি মন্ত্রী নয়, এই কোরআনের মালিক একমাত্র জোরে কন্যাকে আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ 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 আল্লাহ। ও বাজান, কাল থেকে লক্ষ লক্ষ আয়াত শব্দ বন্ধ হয়ে যাবে। কথা কয় না? কাল থেকে লক্ষ লক্ষ আয়াত বাংলার বুকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়। কারণ করোনা আসছে, আর কোরআন তেলাওয়াত করা যাইবে না। কারণ যদি করোনা কোরআনের উপর লেফে ওঠে। কথা কয় না রে? আমার কথা বুঝতেছেন না? আজকে কিন্তু ফাইনাল খেলা, জীবনের শেষ খেলা। কথা বলেন না কেন? আর আগামী বছর এই মাহফিল আপনার তকদিরে নাও আসতে পারে। আপনি একটু খাতা কলম না হুশ করে দেখেন, এই এলাকার মধ্যে বহুত মানুষ মাহফিলে আসতে পারতো, কিন্তু তারা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি ঢুকায় দিলেন, কি ঢুকায় দিলেন আমাদের জানার দরকার আছে কি নাই? কেন জানবো? কেন জানবো? এই জন্য জানবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মৃত্যুবরণ করতে হইবে, আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হয়। ও বাজান, মানুষের মৃত্যু বিভিন্ন ধরনের হয়। অনেক মানুষ আছে হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। হঠাৎ করে মারা যাওয়াটা এইটা হলো শেষ জামানার একটা আলামত। হঠাৎ করে মানুষ পড়বে আর মরবে। আগের মানুষ একটা রোগ হয়তো বিছানায় পড়ে থাকতো, এইটা হয়তো সেইটা হয়তো, সেই সময় নাই, হঠাৎ করে মারা যায়। এইটাও কিন্তু কিয়ামতের আলামত। আমাদেরকে অবশ্যই হুঁশ করতে হইবে। আসল বাড়ির দিকে যদি রওনা দিই, আসল বাড়ির দিকে রওনা দিলে আমাদেরকে প্রস্তুত নিয়ে যাইতে হইবে, আমাদের ঘটি বাটি তৈরি করে নিয়ে যাইতে হইবে। বাবা গো, নিজের বাবাকে ওই কবরের মধ্যে ঘুমায় রাখলেন, তারপরও আপনি পরিবর্তন হইলেন না। তার মানে কি? তার মানে কি? আপনার বাবাকে রাইখে আসার পরও, ও মা, নিজের সন্তানকে কবরে রাখলা, তারপরও তুমি পরিবর্তন হও না, তারপরও তোমার নামাজ ধরো না। তার মানে কি? তুমি মরবা না, তুমি মরবা না, এই কথা নয়। তোমার বাড়ির দেখো বহুত মুরব্বীরা আজকে কবরের মধ্যে ঘুমায় আছে। কবরে যদি যাইতে চায় তাহলে কোরআন মানতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন কবরে যাব না, কোরআন মানার দরকার নাই, নাই, নাই। যদি বলেন যে না হুজুর আমি কবরে যাব না, তাহলে আপনি সোজা ফেরাউনের কতক্ষণ না কে, সোজা ফেরাউনের ওই জাদুঘরে যে ঘুমিয়ে থাকবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কথা ঠিক কিনা? আর তুই মরবু, তাহলে কোরআন মান। তুই মরবো না, তো কজু ছাড়া জানাজা দুম। কথা বলেন না কেন? যদি মরতে চাস কোরআন মান। এখন কথা হলো, আল্লাহ তাআলা
এই কোরআনের মধ্যে আজকে আমাদের কি বলতে চাচ্ছেন শুনবেন না আপনারা? এই কোরআন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান, ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, আমি সময়ের কসম করে তোদেরকে বলি। আল্লাহ যদি নরমাল করেই বলেন তাহলে কসম করার দরকার আছে? আল্লাহর কথা কোনোটা মিথ্যা হয়? দুই চারটা মনে হয়, হ্যাঁ? ও সবগুলোই সত্যি। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর সব মানুষ জাহান্নামী। মানুষের মধ্যে ডোনাল্ড ট্রাম্প মনে হয় নাই, আছে? সব মানুষ যা আছে সবাই জাহান্নামী। এটা কার কথা? আল্লাহর কথা। ইল্লা, আল্লাহ বলতেছে সবাই জাহান্নামী, কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ভুল পথে আছে, বেপথে আছে, অর্থাৎ জাহান্নামের পথে। ইল্লা, কিন্তু চারটা গুণ যেই ব্যক্তির মধ্যে আছে সে সুন্দর বাড়ি করে জান্নাতে যেতে পারবে। আমাদের যেই বাড়িটা, আমাদের যেই আসল বাড়ি, এই আসল বাড়িতে যদি আমরা যাইতে চাই, আমরা যদি সেই বাড়িটাকে জান্নাত বানাইতে চাই, তাহলে কয়টা কাজ করতে হইবে? আরো জোরে বলেন, আরো জোরে, জোরসে মারো। কয়টা কাজ করতে হইবে? যদি আপনি কবরের মধ্যে জান্নাতের বিছানা চান, তাহলে আপনাকে চারটা কাজ করতে হইবে। এই কাজ শুধু ছেলেদের নয়, এই কাজ সমস্ত ব্যক্তিদের, নারী পুরুষ সকলের জন্য। বাবা, কোরআনের মধ্যে আপনার আত্মাটা যদি ঢুকা না দিতে পারেন যুবক ভাই, তাহলে আপনার কবরটা কিন্তু জান্নাত হইবে না, আপনার কবরটা হইল জাহান্নাম। কারণ কি? আপনার মধ্যে এই চারটা কাজ নাই। এই চারটা কাজ যদি কোরআন অনুযায়ী করতে পারেন, তাহলে আপনার সেই কবরটা হইবে জান্নাতের টুকরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক নাম্বার ওয়ান, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। নাম্বার ওয়ান হলো ইল্লা, মানে কিন্তু। তার মানে কিছু লোক জাহান্নামী নয়, জান্নাতি, যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার আল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা কি যারা ইমান গ্রহণ করেছে, যাদের মধ্যে কি আছে? এখন ইমান কয় প্রকার? ইমান হলো তিন প্রকার। এক নাম্বার হলো জবানে স্বীকার করা, দুই নাম্বার হলো জবান দিয়ে অন্তরের মধ্যে বিশ্বাস করা, তিন নাম্বার হলো যখন অন্তরের মধ্যে বিশ্বাস হবে তখন হাত পাও ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। কারণ জবানে ইমান নিয়ে আসার মুসলমান বহুত আছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই বাস্তবায়ন করার মুসলমান খুবই কম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমি মুসলমান এক জিনিস, ইমানদার আর এক জিনিস। কারণ তসলিমান আসলেন তো মুসলমান, কথা কন না গা? ইমানদার আর এক জিনিস, মুসলমান আর এক জিনিস। সম্মানিত শুধু ইমান কি জিনিস? আল্লাহর হাবিব কি বলেন? ইমান হলো সব আমলের মাথা, সব আমলের মাথা। একজন মানুষ আপনার মসজিদ করে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ তার মধ্যে ইমান নাই, ওই মসজিদ করে কোনো লাভ নাই। কথা বলেন? একজন মানুষ ভালো কাজ করতেছে, আর তার মধ্যে ইমান নাই, ওর ভালো কাজের কোনো দাম নাই। তার মানে সব কাজের মূল জিনিস হলো কি? ইমান। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানটাকে খাঁটি করো, যদিও অল্প আমল, তারপর আল্লাহ ওটা তোমাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইমান হলো কি জিনিস? এটা আমরা কোরআনকে জিজ্ঞাসা করবো আজকে, যে ইমানটা কি? ওটা কি ভাতে দিয়ে কালকে যায় ভাতে দিয়ে ভর্তা করে খাবো, না ভাজি পুরি ঘরে খাবো? সেই ইমানটা কি? আল্লাহ তাআলা বলেন, বাবা গো, যেহেতু কোরআন থেকে আলোচনা করতে হয়, কারণ কবরে গেলে কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থের টাইম নাই। কবরে গেলে আমার আপনার জীবনের সব খাতাটা হইবে কোরআন অনুযায়ী। বলেন ঠিক কিনা? বাবা, ইমান কে জিনিস? আল্লাহ তাআলা কোরআনের প্রথম দরজার মধ্যে লিখে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার ইমান ওই জিনিসকে বলা হয় যারা অদেখা জিনিসকে বিশ্বাস করবে। বাবা গো, এই যে আপনাদের কবরস্থান, এই যে কবরস্থানের আযাবের কথা অনেক সময় শোনেন, এই যে কবরস্থানে সওয়াল জব হইবে, অনেক সময় অনেক মুসলমান কিন্তু বিশ্বাস করে না। কথা বলেন না ঠিক না ঠিক? কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিতে দিতে আল্লাহ তাআলা আযাব দিবেন। কবরের মধ্যে মানুষের শাস্তি হয়, মানুষকে জাহান্নামের মধ্যে দিবেন, মানুষকে জাহান্নামের শাস্তি দিবেন। অনেক মুসলমান বলে হা হা কি হবে, মইরা তারপর যাই হবে। কথা কন না কেন? বাবা গো, এই ব্যক্তি ইমানদার, আবার আরেকজন আছে এই যে মাঘ মাসে শীতের মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে দৌড়াই, ডাক দিয়া যদি বলা যায় যুবক ভাই, তোমার মতো অনেক যুবক লেফের মধ্যে ঘুমাইয়া থাকে, তুমি কেন মসজিদের দিকে দৌড়াও, তুমি কেন মসজিদে কষ্ট করে যাও? যুবক ডাক দিয়া বলো হুজুর আপনারাই বলেন, আপনারাই তো তেলাওয়াত করেন। ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি জাহান্নামকে বিশ্বাস করে, যেই ব্যক্তি জান্নাতকে বিশ্বাস করবে, যেই ব্যক্তি আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করবে। বাবা গো, ও দেখা বস্তুকে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। কে বলছে? কে বলছে? কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসকে বিশ্বাস করার নাম হইল ঈমান। আপনি কবরের মধ্যে যখন যাইবেন, এই কবরের মধ্যে যখন শাস্তি শুরু হইবে, হঠাৎ করে একটা কথা মনে পড়লো, বলেই ফেলি। 1414 হিজরির ঘটনা। 1414 হিজরি মাসটা ছিল শাবান মাস, আর বর্তমান হিজরি কত চলতেছে? 1443 মনে হয়, তাই না মামা? 43 না? তো অনেকদিন আগের ঘটনা। আল্লাহর এক বান্দা, একটা মেয়ে সন্তান ছিল। আপনাদের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, কথা বলবেন না, মুরব্বীরা কেউ কথা বলেন না। তো আল্লাহর বান্দার এই মেয়ে, তার চলাফেরার গতিটা ছিল ভিন্ন রকম। তো হঠাৎ করে একদিন গেছে বিয়ের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠান বলতেই তো বুঝতেইছেন সেরা বেড়া, কথা বলেন ঠিক কিনা? তো অনুষ্ঠানে খুব ফ্যাশন করে গেছে, অনুষ্ঠান থেকে বাসায় আসছে, আসা মাত্র পড়ছে আর মরছে। কিতাবের মধ্যে লিখছে এই বেচারাকে দাফন করতে হবে। হঠাৎ করে মরা, হাদিসে আসছে 38টা কিয়ামতের আলামতের মধ্যে এইটাও একটা আলামত, যে মানুষ এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পড়বে আর মরবে। হঠাৎ মৃত্যুটা হলো কিয়ামতের আলামত। আর একটা আলামত হলো মৃত্যুর সংখ্যাটা হবে যুবকদের বেশি। খেয়াল করে দেখেন, বর্তমান বুড়ার চাইতে যুবকরাই বেশি মরতেছে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দে পড়ছে আর মরছে। মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? ও যুবক ভাই, যেই আল্লাহ বাসায়, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীত, এটা আল্লাহ তাআলা বলছেন আসমানে এবং জমিনে আমার রাজত্ব। কারণ কি? আমি হইল আসমান এবং জমিনের মা, আমি হলো আসমান এবং জমিনের আমার রাজত্ব। এই জন্যই রাজত্ব, কারণ আমি মানুষকে হায়াত দিই, আবার মানুষকে মৃত্যু দিই। বাবা গো, আল্লাহর বান্দী মারা যায়, মারা যাওয়ার পরে এলাকার বাসীদের দায়িত্ব হইল, একটা মানুষ যখন মারা যাইবে সঙ্গে সঙ্গে তাকে কবরস্থ করতে হইবে। গ্রামের মানুষজন একত্রিত হইয়া তাড়াতাড়ি কবরস্থ করা যায়। তাড়াতাড়ি কেমনি কবরস্থ করা যায়? যখন কবরস্থানে তাকে লইয়া যাওয়া হয়, কবরটা যখন দেওয়া শুরু করছে, ম্যাডাম গো, কবরের মধ্যে নামানোর জন্য 2 জন লোক দরকার হয় কি হয় না? কবরের মধ্যে যখন নামাবে, কবরস্থ যখন করবে, ডাক দিয়া বলতেছে এই মাইয়াতকে কবরের মধ্যে কে নামাবে? কেউ আর আসতেছে না। মানুষ কিন্তু খুব সাহসী, অথচ কবরের মধ্যে সবাই নামতে পারে না। কথা ঠিক কিনা? সব মানুষ ডাক দিয়া বলতেছে নিকটতম আত্মীয় স্বজন নামতে হয়। যেই ব্যক্তি সবচাইতে মহিলার নিকটতম আত্মীয়,
ওই ব্যক্তিকে কবরের মধ্যে নামাইয়া দাও, ওই ব্যক্তিকে কবরের মধ্যে নামাইয়া দাও। বাজান গো, আল্লাহর বান্দারা টেনশন চিন্তা করে দেখলেন এই ব্যক্তির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বেশি, তার বাবা কি তো নামাইতে হয়, আপনের মধ্যে সব চাইতে তার বাবা। তবে বাবা আপন হইলেও অনেক সময় বাবা সেন্স হারায় ফেলে বাজান। বাবার কাঁধে যখন সন্তানের লাশটা ওঠে সেই বাবা ঠিক থাকতে পারে না, বলেন না কেন? যুবক ভাই, আল্লাহর বান্দিকে কবরের মধ্যে নামাবে, কে নামবে এই লোক আর খুঁজে পায় না। আল্লাহর বান্দির বাবা ডাক দিয়া বলতেছে, তোমাদের কোনো ব্যক্তিকেই নামতে হইবে না, আমি নামবো, দেখি কি হয়েছে, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা ওই নিজের মেয়েকে কবরস্থ করার জন্য, কবরের মধ্যে নামানোর জন্য যখন কবরের মধ্যে কবর নামানোর পরে তার মনের মধ্যে নিজের সন্তানের চেহারাটা ভাইসা উঠছে। তার মনের মধ্যে এমন একটা এরকম একটা আপনার কাজকর্ম তার ভাইসা উঠছে, বলতেছে এই সন্তান আমাকে বারবার বাবা বলে ডাকতো, এই সন্তান বাবা বাবা বলে চিৎকার করতো। ওই আল্লাহর বান্দা এই কথা টেনশন কইরা কবরের মধ্যে কাত হয়ে পড়ে গেছে। কারণ বাবা কোনোদিন পারবে না নিজের সন্তানকে কবরের মধ্যে নামাইতে, বলেন ঠিক কিনা? মন কোনোদিন ঠিক থাকতে পারে না। যুবক ভাই, আল্লাহর বান্দাকে 4-5 জন ধরে কবরের উপর উঠাইছে। সব মানুষ যখন কবরস্থ করে, আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে দেখুন লইয়া যায়, হঠাৎ করে আল্লাহর বান্দা টেনশন করলেন, কি ব্যাপার? আমার মাজার মধ্যে একটা থলি ছিল, থলি ছিলেন নেই আগে, থলি তো ব্যবহার হইতো মাজায় টাকা রাখার। আল্লাহর বান্দাকে কবর থেকে উঠাইছে, ওই অবস্থায় থলিটা ছিঁড়ে কবরের মধ্যে পইরা যায়। আল্লাহর বান্দা হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর মনে যদি কিছু না করেন হুজুর, আমার সন্তানকে কবরস্থ করেছে হুজুর, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই কোমরের মধ্যে একটা থলি ছিল, তার ভিতরে অনেক টাকা পয়সা ছিল, তার মধ্যে আমার কাগজপাতিও ছিল, সেই থলিটা সম্ভবত কবরস্থানের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে বলতেছে, কোনো সমস্যা নাই, এই তো ঘন্টাখানিক মনে হয় নাই, কোনো টেনশন করেন না, কবরের এক পাশ থেকে আপনি যেই পাশে পড়ে গেছেন ওই পাশের সাইডটা করে ওই থলিটা উঠানো যাবে, কোনো সমস্যা নাই। ডাক দিয়া বলতেছে, কোনো ব্যক্তির খোঁড়ার দরকার নাই, যেহেতু আপনার মেয়ে, আপনি ওই সাইডটা খুইরা কবরের মধ্য থেকে থলিটা উঠায় নেন, তাহলে কোনো সমস্যা হইবে না। বাবা গো, কবরের এক সাইডটা যখন খুইরা আল্লাহর বান্দা ভিতরে প্রবেশ করতে চাই, ভিতরে যখন তাকায়, চিৎকার করে ওখান থেকে ছিটকে অনেক দূরে পইরা যায়। এমন ভাবে বিকট সাউন্ড দিছে, কে আসো আমারে বাঁচাও। ইমাম সাহেব দৌড়ে আসছে, কি ব্যাপারে চিৎকার করলেন কেন? এত বড় চিৎকার কেন দিলেন? কি সমস্যা হয়েছে আপনার? এমন চিৎকার করে কেন পইরা গেলেন? আল্লাহর বান্দাকে কোলের মধ্যে উঠাইয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন মাথায় মোটামুটি পানি দেওয়ার পরে মোটামুটি তিনি সুস্থ হইয়া যায়। ডাক দিয়ে বলতেছেন, কেন চিৎকার করে আসলেন? কি হয়েছে? কি দেখলেন? কি জন্য এমন আপনার অবস্থা? আল্লাহর বান্দা হুজুরের হাত ধরে বলতেছে, হুজুর আমি সব চাইতে আমার মাইয়াকে সবচাইতে দামি কাপড় পরায়া দিলাম, আমি সবচাইতে দামি কাপড়টা পরায়া দিলাম। আমার মাইয়াটাকে খুব আদর করতাম, যার কারণেই দামি কাপড়টা আমার মাইয়াকে দিয়েছি। কিন্তু কবরটা করার পরে যেই জিনিসটা দেখলাম, আমার নিজের চোখে দেখতে পাইলাম। ম্যাডাম গো, যুবক ভাই খেয়াল করে শুনবা, তোমাকেও যাইতে হইবে, আমাকেও যাইতে হয়। ওই জায়গায় কেউ কিন্তু থাকবে
করবে না, সবাই কি কবরস্থ আমাকেও তোমাকে করবে, সবাই কি কবরের মধ্যে ঢুকতে হইবে। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে ডাকতে বলতেছে, হুজুর নিজের চোখে দেখলাম আমার মাইয়াকে যেই কাপড়ের কাপড়টা দিয়ে কবরের মধ্যে রাখছি, আমার মাইয়ার সঙ্গে আর কোনো কাপড় নাই। আমার মাইয়ার শরীরে কোনো কাপড় নাই। এই দৃশ্যটা যখন দেখলাম আর আত্মা আমার মানল না, আমি সিটকে এই দিকে চলে আসছি, আমি আর ওই দিকে দাঁড়াই নাই, ওই দিকে আর আমি সময় দিই নাই। মাজান গো, ইমাম সাহেবকে ডাক দেয়া বলতেছে, ইমাম সাহেব আমার মাইয়াকে কাপড়ের কাপড় পরাইলাম কেন, উলঙ্গ হইয়া আছে। শুধু কি তাই, শুধু তাই নয়, আমার মাইয়াকে তার যেই চুলটা ছিল, লম্বা লম্বা চুল ছিল, সেই চুল দিয়ে সুন্দর করে তাকে গোল করে একদম ধনুকের মতো বাঁকা করে বাঁধা রাখছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হুজুর সন্তানের কষ্ট তো সহ্য করা যায় না, আমার সন্তানের করুণ অবস্থা হুজুর আপনি করেন, কিছু করেন, তাড়াতাড়ি করেন। হুজুর ডাক দিয়ে বলতেছে, আপনার বিবিকে ডাকেন, আপনার বিবিকে ডাক দেন, আপনার বিবিকে ডাকেন, আপনার বিবির সঙ্গে একটু কথা বলতে হয়। আল্লাহর বান্দা হুজুর যখন তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, মা আপনার যে মাইয়াটা মইরা গেল, এই মাইয়াটার আমল আখলাক কেমন ছিল, এই মাইয়াটার চরিত্রটা কেমন ছিল। বাবা গো, আল্লাহর বান্দে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার মাইয়াটা একটু খোলা মেলা বেশি চলতো, আছে কি নাই? আমার মাইয়াকে যখন কোরআনের কথা বলা হয়তো বলতেছে ওইটা পরের ব্যাপার, আছে না এরকম মানুষ? কিন্তু আমার মাইয়ার শরীরে কাপড় কেন থাকলো না বুঝলাম না। হুজুর ডাক দিয়া বলতেছে, বড় মাফের একজন আলেম, তিনি বলতেছে কি ঘটেছে সম্ভবত বলা যাবে না, কিন্তু আনুষাঙ্গিক কিন্তু তার আলামতের উপর আমরা একটু থিতিস করি। কারণ কি আপনার মাইয়ার কি শরীর পাক ছিল? বলতেছে হ্যাঁ, পবিত্র গোসল করে কবরে নেওয়া হয়েছে। বলছে না না না, আপনার মাইয়ার শরীরটা মনে হয় পাক নাই। কারণ কি অনেক মহিলারা দেখবেন নোকে আলতা লাগায় কি লাগায় না, কথা বলেন না কেন? আলতা লাগানোর পরে ওই মেয়ে যতই গোসল করুক, ও মা কবরে যদি যাইতে চাও খবরদার আলতা লাগাইও না। কারণ আলতা লাগাইলে কোনোদিন শরীর পাক হইবে না, আলতা লাগাইলে কোনোদিন শরীরটা পাক হয় না। যতই অজু করুক না কেন, যতই গোসল করুক না কেন, মা ও বোনেরা খবরদার আলতা লাগাইও না, আলতা লাগানোর কারণে শরীরটা কোনো সময় পাক হয় না। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দি, আপনার মাইয়ার শরীরে মনে হয় আলতা ব্যবহার করতো। কয় হ্যাঁ, আমার মাইয়ার নখ দিয়ে আলতা থাকতো। বর্তমান শুধু আলতা দেয় না, গরু ছাগলের মতো ভাল্লুকের মতো লোক এত বড় লম্বা করে। কথা কন না কা? এটা কোন নবীর সুন্নত? অনেক বিশেষ করে যুবক যুবতীরা লক্ষ্য করে দেখবেন, ওই যে বগের ঠোঁটের মতো বিশাল লম্বা করে, আবার ওই জায়গায় আলতা মাখায়, কেরাসিন তেল দেয়, আলকাতরা দেয়। কথা কন না কে? আবার হুজুর ঘরে দেখলেও ওই নখ দিয়ে আবার ফেসবুকে ঠেলে, হুজুর দেখুক যে আমার নখ কত বড়। আছে কি নাই? এই যুবকরা কথা বলো না কেন? আজকের মাইয়াদের অবস্থা, ও মা খবরদার
আলতা লাগাইও না, আর হাতের নখটা বড় রাইখো না। এই হাতের নখটা যদি বড় রাইখা তুমি যদি আলতা লাগাইয়া একবার দুনিয়া থেকে চইলা যাও, তোমাকে কাফনের কাপড় পরানোর আগে যদি 50,000 বার গোসল করাইয়া দেয়, তোমার শরীর পবিত্র হইবে না, পবিত্র হইবে না। যত কাফনের কাপড় পরাক না কেন, আর যত বড় মুহাদ্দিস দিয়ে তোমার জানাজার করুক না কেন মা, তোমার কোনো আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতেছে আপনার মাইয়ার যে ফ্যাশন, এই ফ্যাশনের কারণেই তো আল্লাহ পাক মনে হয় এই গজব দিছে। আল্লাহর বান্দা বাবা ডাক দিয়া বলতেছে হুজুর আমার মাইয়া চুলগুলো দিয়ে ধনুকের মতো বাঁকা করে রাখছে, কারণ কি? হুজুর বলতেছে, ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা আপনার মাইয়া মনে হয় কোনোদিন মাথায় কাপড় দিত না। কথা কয় না? এই রকম আল্লাহর বান্দি আছে কি নাই? রাস্তা দিয়ে যায় আর বড় বড় শ্যাম্পু দিয়া চুলগুলা উড়াইয়া উড়াইয়া হাঁটে কি হাঁটে না? ও মা, তোমার চুল যতক্ষণ পর্যন্ত তুমি না ঢাকবা ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার আযাব থেকে রেহাই পাইবা না, কবরের মধ্যে কিন্তু তোমাকে ছাড় দিবে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা এই জন্য আপনার মাইয়ার এই সমস্যা, তিনি আলতা ব্যবহার করত, নখগুলো বুঝি বড় রাখত এবং সে মাথায় কাপড় দিত না, যার কারণে এই সমস্যা এই সমস্যা। বাবা গো দেখেন দেখেন, কবরের আযাব বিশ্বাস করে নাই, আল্লাহ স্বয়ং দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই ব্যক্তি ইমানদার, অদেখা জিনিসগুলো সে যে বিশ্বাস করবে সেই ব্যক্তি হইল ইমানদার। সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, কেবলমাত্র 4টা বিষয়ের উপর যারা ফার্স্ট ক্লাস অর্জন করছে, 4টা বিষয়ের উপর যারা ফার্স্ট ক্লাস পাইছে, 4টা বিষয়ের উপর যারা গোল্ডেন পাইছে, সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতি জান্নাতি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার ইমানদার, এই ইমানদার গইল হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। যাদের মধ্যে ঈমান নাই তারা আল্লাহর বান্দা হইতে পারবে না, তাদের আচরণগুলো হইবে কুকুর শুকুরের মতো। বাজান বাবা গো, ঈমান তো আমরা পাইছি মায়ের কোলে, আমাদের তো কষ্ট করে বাজার থেকে ঈমান কেনা নিয়ে আসা লাগে নাই। আমরা তো ঈমান কিনে নিয়ে আসি নাই, কারণ আমরা জন্মের পরে ঈমান মার কাছে পাইছি। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরেই মা বলে দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আমাদের বাজারে যে কেনা লাগে নাই। ফেরাউনের দাসীর মতো যদি ঈমানটা কেনা লাগতো, আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে মেরাজ করার জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে তিনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা দিবেন। যখন নামাজ পড়ে রওনা দেওয়ার জন্য তিনি যখন মোটামুটি প্রস্তুতি নিছেন, রওনা দেওয়ার পরেই দেখা যাচ্ছে পয়গম্বরের নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, জিব্রাইল, ভাই জিব্রাইল, এত সুন্দর সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ শুরু হয়েছে। তো জিব্রাইল ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর দোস্ত, এটা তো জান্নাতের ঘ্রাণ ঠিক আছে, এটা জান্নাত থেকে আসতেছে না, এটা আল্লাহর এক বান্দির কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, সেই ঘ্রাণ আপনি পাচ্ছেন। যেই ঘ্রাণ থেকে জান্নাতি সেন্ট বের হয়, যেই কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হয়, সেই কবরওয়ালা তো যেন তেন ভাগ্যবান নয়। আপনি 2-4 হাজার মন সেন্টওয়ালা ফুল দিয়ে রাখছেন, কিন্তু কবরের ভিতরে পেটন শুরু হয়েছে ওই ঘ্রাণ। প্রকৃত যেটা কবরের মধ্য থেকে ঘ্রাণটা বের হইবে, ওইটাই হলো প্রকৃত জান্নাতি ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাসীটা, এই আল্লাহর বান্দিটা, এটা আল্লাহর এমন প্রেমিক যে ফেরাউনের তিনি দাসী ছিলেন। ফেরাউনের বাসার সে একজন কর্মী ছিলেন, ওখানে কাজ করত। কিন্তু কাজ করতে করতে যখন ফেরাউন ফাকালা আনা রব্বুকুমুল আলা, যখন নিজেকে খোদা বলে দাবি করলো, এই ছোট্ট একটা চাকরিজীবী
এই দাসী ইনি আর ফেরাউনকে খোদা বলে মানতে চায় না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা মানুষ, আল্লাহ নিয়ে আসতে তাওরাত কোন নবীর কিতাব? ধরে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের নাম হলো তাওরীত কিতাব। এই তাওরীতের উপর ওই আল্লাহর বান্দী ঈমান নিয়ে আসছে এবং আল্লাহর সাথে এমন প্রেম শুরু করে দিছে যে পৃথিবীতে সব জিনিস তার কাছে তুচ্ছ, একমাত্র আল্লাহ ছাড়া তার কাছে বড় কিছুই নাই। কিন্তু এটা গোপন আছে, এই ঈমানটা গোপনে আছে। তো গোপন থাকতে থাকতে ঈমান তো বেশি দিন গোপন থাকে না, আতরের মতো, যখনই শিশি খুলবেন তখন বরুদ করে বেড়া যায়। এখন ফেরাউনের লস্কর বাহিনীর মধ্যে অনেক চামচা থাকে না, নেতার কাছে ভালই হওয়ার জন্য এ অমুকের দুর্নাম কয়, তমুকের দুর্নাম কয়, এরকম আছে না অনেকেই। তো একজন যা বলতেছে, খোদাবান আপনার ঘরের যে কর্মী, এই কর্মী তো তাওরাতের উপর ঈমান নিয়ে আসছে, শুধু ঈমানই নিয়ে আসে নাই, নিজের জানটা দিবে, তাও মুসার খোদাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন চিৎকার মারছে, ওই কিরে আমার ঘরের কর্মী কেমনে ঈমান নিয়ে আসলো? বাজান গো বাজান গো বাজান গো, ঈমান যেই ব্যক্তির উপরও, এই যেই ব্যক্তির মধ্যে ঢুকবে, পৃথিবীর সব শক্তি তাকে আটকাইতে পারবে না। বাবা, যখন ফেরাউন জানতে পারলো ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ঈমান নিয়ে আসছে, ঈমানদার, ফেরাউন তাকে গ্রেফতার করার জন্য, ফেরাউন তাকে বান্দা নিয়ে আসার জন্য লস্কর পাঠায় দিল, তাকে প্রশাসন পাঠায় দেয়। আর বলেন তো, চিৎকার করে বলবেন, আল্লাহর বান্দে কি ফেরাউনের কোনো দুর্নাম গাইছে? আল্লাহর বান্দি কি ফেরাউনের সাথে খারাপ ব্যবহার করছে? আল্লাহর বান্দি ফেরাউনের কোনো পথ চায় নাই। কারণ কি? কারণ একটাই, কারণ হইল ফেরাউনের অনুসরণ করবে না, ফেরাউনের কথা সে মানবে না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ও প্রশাসন বাহিনী, কি জন্য আমার বাসায় আসছো? বলতেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। তোমাকে নিয়ে যেতে হইবে কোথায়? ফেরাউনের রাজ দরবারে। বলছে কেন? ভাই তোমার নামে অভিযোগ আছে। কি অভিযোগ? কি অভিযোগ? বলতেছে ওখানে গেলেই শুনতে পারবা। ও বাজান, যে চোর থে কিন্তু বোঝে কি, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দী, ফেরাউনের প্রশাসন আল্লাহর বান্দীকে গ্রেফতার করলো কিসের কারণে? তাওরীত মানার কারণে। বলেন না কেন? তাওরীত মানার কারণে, তাওরীত কিতাব মানার কারণে। আল্লাহর বান্দী একজন মহিলা মানুষ ডাক দিয়ে বলতেছে, চলো চলো চলো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ফেরাউনের রাজ দরবারে আমি যাইতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি যেই প্রভুর মালিক, আমি যেই মালিকের গোলাম, আমার মালিক ওই পানির নিচে কি আর লেপের মধ্যে কি, সব জায়গায় আমার মালিক আমাকে দেখে। প্রশাসনের সাথে রাজ দরবারে গেছে। ফেরাউন তো একবারে খেপে ভূত। তুই একটা মহিলা মানুষ, তুই মুসার কিতাবের উপর ঈমান নিয়ে আসছু, মুসার আল্লাহর উপর তুই ঈমান নিয়ে আসছু, এত বড় কথা, মাথা নিচ দিয়ে করে আছে। আল্লাহর বান্দী ডাক দেয়া বলতেছে, জনাব। আর এক প্রশাসন ডাক দিয়ে বলতেছে, দেখছেন কত বড় বেয়াদব, আপনি জনাব কয়, আমরা খোদা কই, জনাব কয়, খোদা কয় না। কত বড় বেয়াদব, আপনি বলতেছে জনাব। হামাগারে হলো আপনি খোদা, আর উনি বলতেছে বলে জনাব। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছে, তোদের খোদা হইলে হতে পারে, আমার খোদা নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও তাহলে এক নাম্বার তোমাদের মধ্যে কি নিয়ে আসতে হইবে? ঈমান নিয়ে আসতে হইবে, ঈমান নিয়ে আসতে হইবে। আল্লাহর বান্দী ডাক দিয়া বলতেছে, জনাব আপনি কেন আমারে ডাকছেন? কি জন্য গ্রেফতার করছেন? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তুই কি বুঝিস না? বলতেছে, কি বুঝবো? ডাকছেন কেন তাই বলেন। তুই নাকি মুসার খোদা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার উপর ঈমান নিয়ে আসছিস? বলছে, তুমি এটা তো নিয়ে আসছি না, এটা তো কতদিন নিয়ে আসছি আমি। সুবহানাল্লাহ বলেন।
ওই জায়গায় আপনি এখন হাস্যকর মনে করতেছেন, ওই জায়গায় ওই পরিস্থিতিতে ওই গর্মর মধ্যে ওই রকম মনে করেন যে অত্যাচারী সময়ের মধ্যে নিজেকে ইমানদার দাবি করা যেন তেন মরদের কাম না। আপনি এখন মনতেছেন এটা ব্যাপার হলো কয়েকদিন আগে দেখেন নাই, 2 বছর আগে মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছিল বাড়িতে নামাজ পড়ার জন্য। একবার খালি পুলিশ ফুরুত করে উঠলে ইমাম সাহেব ইমামতি বাধ্যতা দৌড় মারছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আর এখন মনে করতেছেন ওটার ব্যাপার হলো ফেরাউনের সামনে আমি ইমানদার। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছেন তাও আমি ইমান নিয়ে আসছি। এইটা আজকে নতুন নয়, আজ থেকে অনেক দিন আগে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোক। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছে এই বান্দিকে রিমান্ডে নিতে হবে কোথায়? বাগান গো, এই জামানার রিমান্ড আর ওই জামানার রিমান্ড কিন্তু সমান নয়। ওই জামানের রিমান্ডটা সিস্টেম ছিল অন্যরকম। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে আমাকে যতই রিমান্ডে নেন, কারণ ইমান যে এত নিয়ে আসছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, একমাত্র যাদের মধ্যে ইমান আছে তারা শুধু ক্ষতিগ্রস্ত থেকে বাহিরে, তারাই শুধু সঠিক পথে আছে। ইমান ছাড়া কোনো ব্যক্তি সঠিক পথে থাকতে পারে না। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছে যতই রিমান্ডে নেন আমি তাওরাত ছাড়তে পারবো না, আমি আল্লাহর কালাম ছাড়তে পারবো না, আল্লাহর হুকুম আমি ছাড়তে পারবো না। বাবা গো, আল্লাহর বান্দী যখন মুখ খুলে সব বইলা ফেলছে, ফেরাউন লস্কর বাহিনীদের ডাক দিয়ে বলতেছে এক সোজা হালে একের দামান যাবে না, এক সাইজ করতে হইবে। তখন কি করা যায়? আল্লাহর বান্দির জন্য রিমান্ড মঞ্জুর করার জন্য সুন্দর সুন্দর ডেক্সি তৈরি করলো। ওই ডেক্সির মধ্যে তেল জাল দেওয়া শুরু করে দিল। বাবা গো, আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছে তোর পথ হলো দুইটা, একটা হলো তুই তাওরাত ছাড়বি, নতুবা তোর এই তেলের মধ্যে ঢুকতে হইবে। দ্বিতীয় নাম্বার তোর আমি খোদাকে মানতে হইবে, ওই মুসার খোদাকে তোকে ছাড়তে হইবে। পথ হলো দুইটা, একটা হলো তাওরাত কিতাব ছাড়তে হবে, আর একটা হলো আল্লাহকে ছাড়তে হবে। কয়টা পথ? আমি আপনি তো ঠেলার জন্য খালি কেতাব কে, যদি কোন নিজের মা বাবাকে ছাড়া লাগবে তাও রাজি আছে। কেউ ঠিক কমা করলেন না, কি জন্য বললেন না হুজুর এটা কোনো সম্ভব? আরে সম্ভব না মানে নিজের বইয়ের জন্য নিজের মায়েকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা কয় না কা? টাটকা হজ করে যাচ্ছে, টাটকা হাজি। বউ রাগ করবি দেখে জোরে কথা কয় না। যদি বউ হামাক থেকে বাড়ি ছেড়ে চলে যায়, তার মানে মা বাবাকে কষ্ট দিবে, তার মানে বা মা না আল্লাহকে কষ্ট দেওয়া। জোরে বলেন না কেন? নামাজি বহুত আছে, মা বাপের খেদমতওয়ালা ব্যক্তি নামাজি কয়জন আছে? বহুত নামাজি আছে, বহুত রোজাদার আছে, বহুত দানবীর আছে, কিন্তু মা বাবা শান্তিত আছে এমন ফ্যামিলি আমার কাছে 10টা দেখান। কথা বলেন না কেন? আর এটা না থাকার কারণ একমাত্র কারণ হইল একটা ছেলে বিয়ে করার আগে মায়ের পায়ে তেল দেয়। যেখানে মজলিস খাবার যায়, এমনও দেখছি যেখানে মজলিস খাবার যায় মজলিসের ঘাটি ফুস করে একটা পলিথিনের মধ্যে নিয়ে আসে। কার জন্য নিয়ে যায়? আমার মা খিলাম, আমার মায়ের খিলাম। কত ভালোবাসা! এমন সন্তান নাই? বিয়ে করার পরে সেই মা কার দেখতে পারবেন না। ওই যেই ছেলে মজলিসের ঘাটি নেশে খাওয়াইলো, ওই ছেলের ওই সময় যে 2 হাত 2 পা, বিয়ে করার পরেও তো 2 হাত 2 পাই। কথা বলেন না কেন আপনারা? কিন্তু এখন কেন পরিবর্তন হলো? পরিবর্তন হওয়ার একটা কারণ ওই শাশুড়ির বিটি। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা মাকে বাবাকে খেদমত করতে চায়, আল্লাহকে ছাড়বে, তারপরও বউকে ছাড়বে না, এমন বউ পাগল বলদ আছে কি নাই? বাজান গো, নিজের মার মনে কষ্ট দেয়, নিজের মাকে ছেড়ে দেয়, নিজের মার সম্পর্ক ত্যাগ করে। বাজান, আপনি নামাজ পড়া যেমন ফরজ,
ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নিজের মা বাবার খেদমত করো, নিজের মা বাবার আনুগত্য করাটাও কিন্তু তেমন নফল। হ্যাঁ, ফরজ ফরজ ফরজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে হজ করার জন্য যায়। বাজান গো, বাড়ির মধ্যে যেই কাবাটা আছে সেই কাবার সঙ্গে ঠিক মতো কথা বলেন না কেন? বাজান, নিজের বিবির জন্য নিজের মার সঙ্গে সম্পর্ক নাই। সবচাইতে সমস্যা হলো মহিলারা। এই মহিলাদের কারণে নিজের মার সঙ্গে ভালো ব্যবহার করা যায় না, বলেন ঠিক কিনা? নিজের মাকে যদি একটু ভালো ব্যবহার করতে চাই, দেখবেন ডান সাইডে মুখ বেঁকা। আত্মা দিয়া মাকে যদি ভালোবাসতে চায়, নিজের বইয়ের মন খারাপ। আবার বইয়ের মাকে যদি ভালোবাসি, খুব খুশি। কথা বলেন না কেন? নিজের মাকে যদি এক টোপলা সদাই নিয়ে এসে দিই, বইয়ের মন খারাপ। ডাক দিয়ে বলবে, তুমি একলাই সন্তান আছো, তার সন্তান আর নাই। কি জাউরামি বুদ্ধি! কথা কন না কে? খালি মনে করেন যে আপনার মন নষ্ট করে আপনার মা বাবার কাছ থেকে দূরে কেমনে সরাবে, এই চিন্তা তার মধ্যে। কথা ঠিক কিনা? অধিকাংশ মহিলাদের কারণে আজকে অধিকাংশ ফ্যামিলিতে মা বাবা কষ্টের মধ্যে আছে। মা বাবা নিজের হাম পর্যন্ত ফালায় না, যে নিজের হাম ফালালে সন্তান ধ্বংস হয়ে যাবে। সেই দিনকার মাহফিলেও আমি বলেছি, সন্তান বড় বড় মোটা মোটা কম্বল নিয়ে এই শীতের মধ্যে ঘুমায়, কিন্তু মা বাবাকে মোটা মোটা কম্বল আর ল্যাপ দেয় না। ডাক দিয়া বলতেছে, তোমাদের বয়স হয়েছে, এই জিনিসগুলো দিলে তোমরা নষ্ট করে ফেলবে। অথচ কি হয়েছে? আপনি যখন ছোট ছিলেন, আপনার মা ঠান্ডার মধ্যে থাকতো আর আপনাকে মোটা কাপড় দিয়ে জড়ায় রাখতো, বলেন না কেন? আর সেই মা বয়স হয়ে গেছে বাজান, এইরকম 100টা মাহফিল শুনলে কোনো লাভ হইবে না। এইরকম 100টা মাহফিলের কোনো ফায়দা নাই, যদি আমল না করেন কোনো লাভ নাই, বলেন ঠিক কিনা? বাজান, ও যুবক ভাই, নিজের জীবনের সঙ্গে নিজের মনের সঙ্গে তুমি মনটা লাগাইয়া দাও। তোমার দ্বারাই তোমার মা কতদিন কষ্ট পাইছে, তোমার দ্বারাই তোমার বাবা কতদিন কষ্ট পাইছে। খবরদার, আজকের মাহফিল শুনে মার পা চেপে ধরে বলো, মা, আমার দ্বারাই তুমি অনেক কষ্ট পাইছো। আমার বইয়ের কারণে তোমার সঙ্গে অনেক দিন রাগান্বিত হইয়া কথা বলছি, তোমার সঙ্গে অনেক দিন কষ্ট করেছি। ও মা, তুমি খবরদার আমার উপর রাগ করবা না। মা, তোমাকে কাকুতি মিনতি করে বলছি, আমাকে কবরে যাইতে হইবে। মার মন খারাপ লইয়া যদি কবরের মধ্যে যান, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা করেন না কেন, আপনার গজব কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। নিজের আল্লাহকে ছাড়তে পারে, তারপরও বউকে ছাড়তে পারে না, এমন অনেক যুবক আছে, অনেক বলদ মার্কা যুবক আছে। আমি আজকে আপনাদেরকে বইলা যাই, খবরদার, নিজের মা বাবার উপর কোনোদিন কথা বলবেন না। নিজের বউ থাকুক বা না থাকুক, ওই দিকে লক্ষ্য করবেন না। নিজের মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবেন না। নিজের কবরের মধ্যে যদি জান্নাতি পোশাক পরাইতে চান, নিজের বাবাকে আজকে গিয়ে সুন্দর কাপড় পরায় দিবেন, নিজের মাকে সুন্দর ল্যাপ দিবেন। অনেক যুবক ভাই রয়েছে ভালো ঘরের মধ্যে থাকে আর নিজের মা বাবাকে গোল ঘরের মধ্যে রাখে, আছে কি নাই? বাস্তব কথা বলছি, বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে মা বাবা অত্যাচারী, মা বাবা শান্তিতে নাই।
মার সঙ্গে খারাপ ব্যবহার করে মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ পড়ে, ও যুবক ভাই, তোমার ওই নামাজের কোনো দাম নাই, ওই নামাজ দিয়ে কোনো লাভ হইবে না। মার সঙ্গে খারাপ ব্যবহার কইরা তুমি হজ করতে গেলা, ওই হজের কোনো লাভ নাই, ওই রকম হাজি দিয়ে কোনো কাম হইবে না। মাদান গো, নিজের বাড়িতে মা বাবা যদি থাকে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার ইবাদতটা আল্লাহর দরবারে যাবে। মা বাবা যার অসন্তুষ্ট আছে, সেই বাড়ি থেকে কোনোদিন আপনার লানত ফুরাবে না, সেই বাড়িতে সবসময় আল্লাহর গজব আসবে। ও মা, আমি আজকে আপনাদেরকে বইলা যাই, একমাত্র আপনাদের কারণেই নিজের পিতা মাতার কষ্টে আছে। কোনো বউ যদি বলে, স্বামী আমার কাপড় হোক বা না হোক, আমার বাড়িতে সদায় টোপলা আসুক বা না আসুক, আমি ওইটা দেখব না, তুমি তোমার মায়ের খেদমত করো, এই কথা যেই বউ বলবে, সেই বাড়িতে দেখবেন শ্বশুর শাশুড়ি শান্তিতে আছে। কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন বলবি না এটা। আপনার মায়ের কোনো টেনশনই নাই, ওনার মাও খালি এই যে মাহফিলে আসছে, আত্মীয় স্বজন আসছে, খালি মনে করেন ওনার মাও আসলে আপনার কি কি বাজার করা লাগবে এটা লিস্ট তৈরি করে দিবে। কথা ঠিক কিনা? আর নিজের মায়ের জন্য কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। অনেক বোকা যুবক ভাইরা আছে, ওইদিকে কোনো কানই দেয় না, ওইদিকে কোনো টেনশনই করে না, নিজের মা বাবা কষ্টের মধ্যে আছে, এই ধরনের কোনো চিন্তাই নেই। কথা ঠিক কিনা? যেই কথাটাকে বলতেছিলাম, আল্লাহর বান্দে ডাক দিয়া বলতেছে, ও জনাব, আমি আল্লাহকে ছাড়তে পারবো না, নিজের জীবনটাকে ছাড়বো। ফেরাউন একজন বুদ্ধি শিখে দিল। কি বুদ্ধি? বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, এই জায়গায় থেকে এই বেচারাকে যদি আপনি তাড়াইতে চান, তাহলে একটা বুদ্ধি আছে। কোন বুদ্ধি? আমি যেই কথাটা বলতেছি বাজান, তাফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা সুন্দর করে আসছে। বাজান গো, ফেরাউনের আকসামসে বলতেছে, এই মহিলার দুইটা বাচ্চা আছে, দুইটা সন্তান আছে, এত টেনশন করেন কে? এই সন্তান সাইজ করেন, দেখলে এমনি ঠিক হয়ে যাবে। কারণ কি? ইচ্ছা করলে তো এই মহিলাকে আগে মারতে পারতো, কিন্তু তা না মেরে কি বলতেছে, যে এই মহিলাকে আগে মারার দরকার নাই, আগে এর কাছে যে একটা বাচ্চা আছে, শিশু বাচ্চা, এইটা সাইজ করেন, তাহলেই কাম হবে। কারণ কি? কারণ কি? মা বাবা নিজের জানের চাইতে সন্তানকে ভালোবাসে, বলেন ঠিক কি না? মাদান গো, আপনি যখন না খেয়ে থাকেন, আপনার মাও তখন না খেয়ে থাকে, আপনার মাও তখন অশান্তির মধ্যে থাকে। আপনি কোথাও পিকনিকে বেড়াইতে গিয়েছেন বাজান, আপনার মা বাড়িতে আর কোনো খাবার খায় না। ফেরাউনের বাহিনী বলতেছে, ওই মহিলাকে সামনে নিয়ে আসেন। নিয়ে আসা হলো, বলতেছে ওনার দুইটা বাচ্চা আছে, দুইটাই মহিলা বাচ্চা, দুইটাই মেয়ে বাচ্চা। তার মধ্যে বড় বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি একটু সামনে আসো। বাচ্চা দুইজন ধরে বলতেছে, যদি ঈমান না ছাড়ো, তাহলে এই বাচ্চা ওই আগুনের মধ্যে দিব। কার সামনে বলতেছে? মায়ের সামনে। মায়ের সামনে যখন বাচ্চা কষ্ট থাকে, সেই মা শান্তি থাকতে পারে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই বাচ্চাকে ওই আগুনের ভিতরে, অর্থাৎ যে চুলার মধ্যে, পাতিলের মধ্যে যে তেলটা গরম করছে, ওই তেলের মধ্যে যখন বাচ্চাটা ছিটকে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা বেগুন ভাজির মতো হয়ে যায়। মার সামনে সন্তানের করুণ অবস্থা, কোনো মা ঠিক থাকতে পারবে না, কোনো বাবা ঠিক থাকতে পারবে না। সন্তানকে যখন ওই আপনার তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর বান্দী মাটির নিচে তাকাইয়া থাকার, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ফেরাউন ভাবছে যা কাম হয়েছে, এক বাচ্চা দিয়ে মনে হয় ইমানটা সরা যাবে। কিন্তু না না, যার মধ্যে কোরআনের ভালোবাসা আছে, যার মধ্যে কোরআনের ইমান আছে বাজান, জেল খাটতে রাজি আছে, পেটন খাইতে রাজি আছি, জান দিতে রাজি আছি, তারপরও কোরআনের ইমান ছাড়তে রাজি না। মহিলা মানুষ
বলতেছে এক সন্তান গেছে, ওই দিকে তাকাচ্ছে না। যাই হোক, যখন তার বুকের দুধ খাচ্ছে বাচ্চা, যখন ওই বাচ্চাটা টান দিছে, তখন মার চোখ দিয়ে হাউমাউ করে পানি চলে আসছে। ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চান, এক নাম্বার আমল করতে হইবে, আপনার মধ্যে ঈমান থাকতে হইবে। ঈমান বলতে কি বোঝায়? সব কাজের মধ্যে আপনাকে থাকতে হইবে। শুধু মুখে মুখে ঈমান ঈমানদার বললে চলবে না, সব জায়গায় আপনার ঈমান খাটাইতে হবে। বলেন ঠিক কি না? ঈমানদার সমাজের মধ্যে হক কথা বলে না। যদি হক কথা বললে মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা মানুষ থেকে কমে যায়। কথা কন না কে? ওইটা কিন্তু ইমানদার নয়, ওইটা ইমানদার নয়। ইমানদার হইতে হইবে 100 মাদান গো। আল্লাহর বান্দির কাছ থেকে যখন ছোট্ট শিশুকে লয়, আল্লাহর বান্দির ওই শিশু বাচ্চাটা, ওই ছোট্ট শিশু মা মা করে চিৎকার করতে থাকে, ডাক দিয়ে বলতেছে মা মা মা। আল্লাহর বান্দি ডানেও তাকায় না, বামেও তাকায় না। কারণ কি? কারণ কি? আমার নিজের জীবন দিতে রাজি আছি, তারপরও আমার ঈমান ছাড়তে রাজি না। সেই মা আমাদের অনেকেরই কবরে গেছে। কথা বলেন ঠিক কি না? এরকম মা আমাদেরও তো ছিল, ঠিক না বে? ঠিক। আল্লাহর বান্দির মতো মা আমাদের ছিল। ও যুবক ভাই, অনেকের মা দুনিয়াতে বাইচে আছে। আমি আজকে এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে বইলা যাই, খবরদার যাদের মা বাবা বেঁচে আছে, খবরদার মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করব না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। নারায়ে তাকবীর। দুশলো না আমি আর আমার মা কেউ রব না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু শুধু চলো না, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। জোরে বলেন মারহাবা।